আপনি 4-7 দিনের মেলা বসলো কেন? আশ্চর্য। এটা কি হিন্দুদের মেলা? আশ্চর্য। এটা কি খ্রিস্টানদের প্রোগ্রাম? আশ্চর্য। এটা কি ইহুদিদের প্রোগ্রাম? আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার প্রোগ্রামে মেলা বসবে মানে? আপনি দেখতে পান না খ্রিস্টানদের যখন প্রোগ্রাম হয় তখন হাজার নারী উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, হাজার পুরুষ তাকে ধাক্কা মারে। তাদের লজ্জা নেই, তাদের হায়া নেই, তাদের ইতস্তবোধ নেই, তাদের বোধগম্য নেই। কেন? তারা খ্রিস্টানের বাচ্চা, তারা ইহুদির বাচ্চা, তারা জৈনের বাচ্চা, তারা বৌদ্ধদের বাচ্চা, তারা সাঁওতালদের বাচ্চা। এখন আমি এই মহলদার মানুষকে বলতে চাচ্ছি, যত পুরুষের স্ত্রী, যত মানুষ মহিলার পুরো ঘোরাঘুরি করছে, যত নারী এই মহলদার আপনার বাজারে ঘোরাঘুরি করছে, তাহলে কি এরা খ্রিস্টানদের চাইতো খারাপ? তাহলে কি এরা বৌদ্ধদের চাইতো খারাপ? তাহলে কি এরা নাসারাদের চাইতো খারাপ? যদি নাসারাদের চাইতে খারাপ নাই হলো, তা আপনার কোনো এখন ফুচকা দোকান আছে কেন? ওকে আমি ঠকাবো বেটা? আমি জঙ্গিপুর সন্তোষপুরে তোমার মেয়েকে বাধা দিতে আসবো আর তুমি বাধা দিবে? তোমার মেয়েকে বলা লাগবে, রহিমা ফুচকা দোকানে গেছিস, তাও তো ভেঙে দেবো বলে, চল বেরো এখান থেকে। কে তো কাজ করেছে ফুচকার দোকানে? দেখেন আপনার মেয়ে এখন ফুচকার দোকানে আছে। আমি জঙ্গিপুর থেকে জেনা করতে নিয়ে এসেছি আমার মেয়েকে। আমার মেয়ে তো এত বড় হয়নি, এখন আমার মেয়ে ছোট আছে। আমার বোনকে জেনা করতে নিয়েছি মহলদার পাড়ায়, আপনার মেয়ে জেনা করছে, আপনার স্ত্রী জেনা করছে। এখন আব্দুল করিম ভাই কথা হিসাব করে বলিয়েন, নয়তো গাড়ির চাকা কিন্তু এগোতে দেবো না। হিসাব করে কথা বলিয়েন। যে মহলদার পাড়ার মানুষকে হিসাব করে কথা বলতে আপনি বিশ্বাস রাখুন। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার কন্যা আজকে নিশ্চিত জেনা করেছে, অবশ্যই জেনা করেছে, নিশ্চয়ই জেনা করেছে। কেমন করে আব্দুল করিম ভাই? আমাদের নবী বলছেন, 2 চোখের জানা জেনা 2 চোখ দিয়ে দেখা, হাতের জেনা স্পর্শ করা, পায়ের জেনা ওই পথে চলা, আর অন্তরের জেনা অন্তরে পরিকল্পনা করা। আচ্ছা, একজন মহলদার পাড়ার মানুষ বা রামপুরা মানুষ কেউ যদি এখানে উপস্থিত থাকেন বা গঙ্গাপাশের মানুষ উপস্থিত থাকেন, একজন হাত তুলে বলেন যে আজকে আমার মেয়ে রাস্তাতে ঘোরাঘুরি করছে, কোনো যুবকে ধাক্কা মারেনি? একজন বলেন। পারবেন না? না কথা বলেন, কথা বুঝতে পারেননি? কেউ হাত তুলবেন না? তার মানে বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার মেয়েকে ধাক্কা মেরেছে, তাই না? তার মানে বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আপনার মেয়েকে ধাক্কা মেরেছে, তাই হাত তুলতে পারেন না। তাহলে আপনি কাপুরুষ হয়ে গেলেন? শরীরে কি রক্ত নয়? যাচ্ছে সব বুঝ। যদি বুঝ থাকে তো জঙ্গিপুর মহকুমা হসপিটালে গিয়ে সব বুঝকে বের করেন, রক্ত করার চেষ্টা করেন। কাপুরুষ আপনি? আপনি পুরুষের পরিচয় দিচ্ছেন কেন? কাপুরুষ আপনি? পুরুষের পরিচয় দিচ্ছেন কেন? আপনি জানেন না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাসারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দলেরা, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। বাণী কার? বাণী কার? আল্লাহর বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলাচ্ছেন, বলিয়ে নিচ্ছেন তার মাধ্যমে। তিনি বলছেন, ইয়া মাসারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই সারা পৃথিবীর যুবকের দল, এই পৃথিবীর পুরুষেরা, ক্ষমতা যদি হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। আব্দুল করিম ভাই, ক্ষমতা হয়নি মানে? কেরালা কাজে যাই, মাসে 40,000 টাকা ইনকাম করি, ক্ষমতা নেই? কে বললো ক্ষমতা নেই? এই তো আমার 40,000 টাকা ইনকাম, তার মানে আপনার ক্ষমতা আছে, মানলাম। আব্দুল করিম ভাই, এখন বর্তমান নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে যে সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে এই সিদ্ধারাতে, এই যে দাঁড়িতে, প্রত্যেকের নেই, এই দাঁড়িতে যুবকদের সব থেকে বেশি নাকি যৌন ক্ষমতা থাকে। আর একটা হচ্ছে টাকনুতে। আচ্ছা যাক, আমি এদিকে যেতে চাইছি না। এই সিদ্ধারিতে যৌন ক্ষমতা থাকা আর হাতে 20-40,000 টাকা থাকার নামে কি ক্ষমতা? কথা বুঝতে পারেননি? কথা কি আমার বুঝতে পারেন না? এই যে আপনাদের পাশেই বাংলাদেশ গো, বাংলাদেশের বক্তব্য শোনেন না? শোনেন না? কথা শেষ হতে না দেয়। ঠিক বলেছেন, এইভাবে চেঁচাই। আমি ওইভাবে চেঁচা পছন্দ করি না। ওরা এমনভাবে চেঁচাবে, মাঝে মাঝে বক্তাকে ভয় খাইয়ে দেয়। আমিও ভয় খেয়ে যাই মাঝে মাঝে যখন বাংলাদেশ যাই। তো আপনাদেরকে আমি ওইভাবে চেঁচাতে বলছি না, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনাকে আল্লাহ নবী বললেন, ক্ষমতা যতদিন না হবে ততদিন বিবাহ করতে নিষেধ করলেন। তো টাকার নাম কি ক্ষমতা? কি না, টাকার নাম তো ক্ষমতা নয়। চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনার কন্যা এখন পুরুষের সাথে, যুবকদের সাথে একসাথে ফুচকা খাচ্ছে। যান দেখাছেন মোরখানে, যান দেখাছেন মোরখানে। আমি তো এলাম গো কিছুক্ষণ আগে গো, 8 ঘন্টা আগে এলাম মনে হয়, মোটামুটি 1 ঘন্টা আগে। আমি দেখলাম ফুচকা খাচ্ছে। আমার মেয়ে আমি ঠাকাবো? আমি জঙ্গিপুর থেকে মহলদার পর প্রতিদিন বাধা দিতে আসবো যে রহিমা ফুচকা তোমার যেতে হয় না বেটি, কেন গিয়েছো? আমি বলতে আসবো কা পুরুষ? আপনাকে বল লাগবে, আমি কেন বলবো? একটু আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ওই যে কন্যাটা ফুচকা দোকানে ফুচকা খাচ্ছে, আব্দুল করিম ভাই, তাহলে কি ওই মেয়েটা ফুচকা খাবে না? খাবে।
ওই মেয়েটাই ফুচকা খাবে, মহিলারাই ফুচকা বেশি খায়। আব্দুল করিম ভাই, আরেক যাবতীয় জিনিস প্রয়োজন মেয়েটার, কি করবে এখন? এখন ওই মহিলার যা যাবতীয় প্রয়োজন রাত্রেবেলা এখন কে এনে দিবে? কে? কথা বুঝতে পারলাম না। বাবা কিংবা স্বামী কিংবা ভাই, এক কথায় পুরুষ মানুষ এনে দিবে, মহিলা মানুষ যাবে না। ফুচকা খাওয়া যদি প্রয়োজন হয়, ঝুড়ি জিলাপি খাওয়া যদি প্রয়োজন হয়, আর ইত্যাদি ইত্যাদি যাবতীয় জিনিস খাওয়া যদি প্রয়োজন হয়, তাহলে এনে দেবে পুরুষ মানুষ, মহিলা মানুষ যাবে না।